দিনাজপুরের ছোট্ট একটি শহর। তখন বিকেলে রোদ যেন ধীরে ধীরে নরম হয়ে আসছে। মহিলারা বাড়ির উঠোনে ধান শুকাচ্ছে। চারপাশে গ্রামীণ হাওয়া, কখনো দূরের গরুর ডাক, কখনো পাশের পুকুর থেকে ছপছপ পানির শব্দ। ইলা তালুকদার সাদা গাউন পরে, হাতে ফোন নিয়ে ছাদে দোলনায় বসে আছে। ফোনের টিকটকের ভিডিও দেখছে। হঠাৎ একটা ভিডিও সামনে আসে। ভিডিওতে শুধু দেখা যাচ্ছে রাস্তার দুপাশে হলুদ বুনো ফুল ফুটে আছে, আর সাথে একটা কণ্ঠস্বর। ফুল কখনো নিজের জন্য ফোটে না, ফোটে কারো পথের সৌন্দর্য বাড়ানোর জন্য, অথবা কারোর জন্য যে হয়তো এই পথে কখনো আসবেই না। ইলার চোখ যেন স্থির হয়ে গেল স্ক্রিনের দিকে। এই ভয়ে যে এমন কিছু আছে যা বুকের গভীরে গিয়ে ধাক্কা দিল ভেতর। স্থির অথচ মায়াবী। ইলা তার আইডিতে ঢুকলে দেখে শাওন নাম দেওয়া আর আর্মির হেলমেটের ছবি দেওয়া। ইলা একটার পর একটা ভিডিও দেখা শুরু করলো। সব প্রকৃতির দৃশ্য, ফুল, নদী, আকাশ, গোধূলি নিয়ে ভিডিও, আর প্রতিটাতেই এই একই মানুষের ভয়েস। একটা ভিডিওতে মুখ নেই, প্রোফাইল পিকচারে আর্মির ড্রেস পরা গলাকাটা একটা ছবি, যেখানে নামটা দেখা যাচ্ছে শাওন লেখা। সবকিছুই তো দেখালো, ফেসটা দেখালে কি এমন ক্ষতি হতো? ইলার পাশে বসা পরি, তার কাজিন আর বেস্ট ফ্রেন্ড, কৌতূহলী হয়ে বলল, কি দেখিস রে এত মন দিয়ে? একটা ভয়েস, না মানে এই কণ্ঠটা না অদ্ভুত টান আছে। প্রেমে পড়লি নাকি? ধুর, আমি কণ্ঠস্বরের প্রেমে পড়ি নাকি? ইলা মুখ বাঁকিয়ে বলল, কিন্তু মন যেন অন্য কথা বলছে। একটু পরে সন্ধ্যা হয়ে গেল। চারিদিকে নীরবতা, শুধু দূরের কুকুরের ডাক ভেসে আসছে। ইলা বিছানায় শুয়ে আবার সেই আইডিতে ঢুকলো। এক এক করে সব ভিডিও দেখলো। ইলার ওই আইডিতে মেসেজ দেওয়ার ইচ্ছা হলো। ইলা লিখতে শুরু করলো। ইলার মেসেজ, আপনার ভয়েস শুনে মনে হয় প্রতিটা শব্দের ভেতর লুকিয়ে আছে অন্যরকম এক দুনিয়া। আমি জানি না আপনি কে, কিন্তু আপনার ভিডিওগুলো আমার ভীষণ ভালো লাগে। সেন্ড করে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলো 1 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, কোনো রিপ্লাই নেই। পরের দিন, তার পরের দিন। ইলা মাঝে মাঝে আবার মেসেজ চেক করে, কিন্তু উত্তর আসে না। ইলার মন খারাপ হলো। তারপর থেকে ইলা আর কোনো মেসেজ করলো না। এভাবে কিছুদিন কেটে গেল। এর মাঝে ইলার সামনে ভিডিও আসলে দেখে, রিয়েক্ট দিয়ে চলে আসে, কোনো কমেন্ট করে না। একদিন বিকেলে ছাদে বসেছিল ইলা। ফোনে নতুন নোটিফিকেশনে সেই আইডি থেকে একটা নতুন ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে অনেকগুলো ফুল, আর সাথে কিছু মোটিভেশন কথা। লাইফে অনেক কিছু আসবে যাবে, কিন্তু নিজেকে স্ট্রং রাখতে হবে। অন্যদিকে ঢাকার সেনানিবাসের ভেতর সকালটা সব সময় অন্যরকম। প্যারেড গ্রাউন্ডের ভোর 5টায় বাঁশির শব্দ, সাথে সৈনিকদের একসাথে দৌড়ের তাল মিলিয়ে হাক, লেফট রাইট, লেফট রাইট। শাওন সবুজ আর্মির ড্রেসে গম্ভীর চোখে দাঁড়িয়ে আছে প্রশিক্ষণের মাঠে। 28 বছরের এই তরুণ, উচ্চতা 5 ফুট 11 ইঞ্চি। অফিসারের চোখে সব সময় দৃঢ়তা, মুখে শান্ত ভাব। চারপাশে কেউ জানে না, প্যারেড শেষ হলে ইউনিফর্ম খুলে সে অন্য এক জগতে ঢুকে যায়। বিকেলে ডিউটি শেষ করে শাওন তার ব্র্যাকের ঘরে ফিরল। অনেক শান্ত শাওন চাওয়াল নিয়ে ফ্রেশ হতে চলে গেল। শাওন ফ্রেশ হয়ে রুমে আসলো। ঘরটা ছোট কিন্তু সাজানো। এক পাশে ল্যাপটপ, মাইক্রোফোন, সব ভিডিও করার সরঞ্জাম। ফ্রেশ হয়ে টেবিলের পাশে বসে শাওন কফির কাপ হাতে নিল, তারপর ল্যাপটপ চালালো। স্ক্রিনে টিকটকের ড্যাশবোর্ড খুলল। প্রোফাইল শাওন ডজন খানেক নতুন মেসেজ। কেউ কিছু কবিতা পাঠিয়েছে, কেউ বলছে ভয়েস ভালো লাগে, আর সবার শেষে চোখে পড়ল একটা লম্বা মেসেজ। আপনার ভয়েস শুনে মনে হয় প্রতিটা শব্দের ভেতর লুকিয়ে আছে অন্যরকম এক দুনিয়া।
আমি জানি না আপনি কে, কিন্তু আপনার ভিডিওগুলো খুব ভালো লাগে আমার। শাওন কিছুক্ষণ চুপ করে পড়ল মেসেজটা, তারপর ফোনটা রেখে দিল। রিপ্লাই করলো না, কারণ সে কারো মেসেজ কমেন্টের রিপ্লাই করে না। রাত গভীর হলে শাওন রেকর্ডিং শুরু করলো। মাইক্রোফোনে ধীরে ধীরে বলতে লাগলো ভিডিওর সাথে কিছু কথা। কখনো তুমি কাউকে দেখার আগেই তার কণ্ঠে হারিয়ে যাবে, আর তখন বুঝবে কিছু গল্প মুখ দেখায় না, শুধু কণ্ঠে বেঁচে থাকে। রেকর্ড শেষ করে সে হালকা হেসে শাওন বলল, এটা ওদের জন্য যারা আমাকে চেনে না, কিন্তু আমার ভয়েস শুনে সবসময় আমাকে সাপোর্ট করে। ভিডিও আপলোড করে শাওনের চোখ এক মুহূর্তের জন্য জানালার বাইরে হারিয়ে গেল। চলে গেল তার গ্রামের শৈশবকালে, যেখানে তার বেড়ে ওঠা, তার জন্মস্থান। শাওন রাজশাহী বিভাগের আত্রাই জেলায় ছেলে। তার ছোট থেকে বড় বেলা সব কেটেছে আত্রাইতে। অন্যদিকে রংপুর বিভাগের দিনাজপুর জেলার প্রান্তিক এক গ্রামে থাকে আমাদের সেই দুষ্টু মিষ্টি ইলা। তাদের বাড়িটা 4 তালা, সাদা রঙের ফিনিশিং, চারপাশে পুকুর আর সবুজ গাছপালা দিয়ে ভরা তালুকদার ভিলা। এই বাড়িতে একসাথে থাকেন 4 ভাইয়ের পরিবার, সবাই মিলে জয়েন্ট ফ্যামিলি। প্রতি সকালেই উঠোনে ধোয়া ওঠা চায়ের কাপ, বাচ্চাদের হাসির শব্দ আর মুরগির ডাক যেন গ্রামটা এখনো পুরনো দিনের উষ্ণতায় মরানো। এই বাড়ির ছোট রাজকুমারী ইলা তালুকদার, বয়স 17, দিনাজপুর সরকারি কলেজের ফার্স্ট ইয়ারে পড়ে। গোল মুখ, হাসলে গালে টোল পড়ে, সব সময় কপালে ছোট টিপ পড়ে, চোখে কেমন এক দুষ্টুমি আর সরলতা মিশ্রণ। বাড়ির সবার আদরের, কারণ সে বাবা মায়ের একমাত্র মেয়ে। ইলার বাবা রাশেদ তালুকদার সাহেব শান্ত, তিনি পুলিশ অফিসার ছিলেন, এখন রিটায়ার্ড পারসন। মা গৃহিণী, সব সময় মেয়েকে আদর করে রাখে। পরিবারে আরও সবাই আছে, আর আছে পরি তালুকদার, ইলার সমবয়সী কাজিন, একই সাথে একই কলেজে পড়ে। তাদের বোনের থেকে বান্ধবী বেশি মনে হয়। দুজন মিলে সারাদিন হাসি আড্ডা, ছোটখাটো ঝগড়া আর 1 মিনিটে মিটমাট। পরের দিন সকালবেলা উঠোনে ধান মাড়াই চলছে। ইলা গামছা মাথায় বেঁধে পুকুর থেকে পানি তুলছে, শখ করে পরি পাশে দাঁড়িয়ে বলল, শোন, কাল রাতে তোকে দেখলাম কার ভিডিওতে লাইক মারছিস বারবার। ও সেটা বলিস না রে, ভয়েসটা শুনেছিস? মনে হয় আমার সাথেই কথা বলছে। পরি চোখ বড় করে বলল, ওই, তোর প্রেম শুরু হয়ে গেল নাকি? ধুর, আমি কণ্ঠস্বরের প্রেমে পড়ি নাকি? মুখ গম্ভীর করলো ইলা, কিন্তু মনে মনে জানে এই কণ্ঠে সে প্রতিদিন হারাচ্ছে নিজেকে। বিকেলে কলেজ থেকে ফিরে ইলা বসে পড়ে হাতে ফোন নিয়ে আবার শাওন আইডিতে। প্রতিটা ভিডিও যেন তার মনে কথা বলে, ফুল, আকাশ, নদী, সব কিছুতে ভয়েজের মায়া। ইলা আবার মেসেজ দিল, আপনার ভয়েসগুলো সুন্দর, শুধু সুন্দর না, এগুলো যেন কোথাও মনকে ছুঁয়ে যায়। আপনি জানেন না, কিন্তু আপনার কথা শোনার পর মনে হয় আমি একা নই। মেসেজ পাঠিয়ে ইলা আকাশের দিকে তাকালো। সন্ধ্যায় মেঘের রং বদলাচ্ছে, হালকা বাতাস বইছে, আর কোথাও এক অচেনা মানুষ হয়তো এই মুহূর্তে ঠিক একই আকাশ দেখছে। শাওনের পরিচয়। শাওন 28 বছর বয়সী একজন আর্মি অফিসার, যিনি ঢাকায় সেনাবাহিনীতে কর্মরত। আত্রাই জেলার ছোট গ্রামে জন্ম হলেও চাকরির কারণে সময় কাটে রাজধানীর ব্যস্ত শহরে। তার গড়ন ফর্সা, উচ্চ চওড়া কাঁধ আর নির্ভরযোগ্য চোখের রেখা, যা মানুষের মনও স্থির হয়। কেউ তাকে প্রথমবার দেখে বোঝে না তার ভেতরে কতটা কঠোরতা আর একই সঙ্গে কোমলতা লুকিয়ে আছে। শাওনের বাবা একজন ডাক্তার, মা একজন টিচার। বাড়িতে বাবা মায়ের সাথে থাকে। তার ছোট্ট টুইন্স 2 বোন, দুজন এবার এসএসসি দিবে। শাওন তার পরিবারের প্রতি গভীর শ্রদ্ধাশীল, কিন্তু কঠোর অনুশাসনের কারণে মাঝে মাঝে ঘরোয়া জীবনের দূরত্ব বজায় রাখে। শাওনের বাসায় একটি কুকুর থাকে, নাম এরিক। ও শুধু শাওনের সঙ্গী নয়, জীবনের একান্ত বন্ধু। বাসায় গেলে দিনের পর দিন এরিক শাওনের সঙ্গে থাকে। সবাই যখন শহরের ব্যস্ত জীবনে ক্লান্ত, তখন এরিকের কোমল স্পর্শই তার একান্ত শান্তি।
শাওন আর্মি অফিসার হওয়ার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে এক রহস্যময় আইডি চালান। শাওন এই আইডিতে সে কখনো তার মুখ দেখায় না, শুধুই তার ভয়েস দিয়ে কবিতা, গল্প, মজা এবং অনুভূতির প্রকাশ করে। তার কণ্ঠ যে মায়া, যেটা মানুষকে মুগ্ধ করে, সেটি তার জীবনের কঠিন বাস্তবতার ছায়ার বিপরীতে এক অদ্ভুত আশ্রয়। শাওন কখনোই নিজের পরিচয় প্রকাশ করে না, কারণ সে বিশ্বাস করে বাস্তবতা অনেক সময় চেহারার বাইরে লুকিয়ে থাকে। তার ভেতরের গল্প সেটা নিজের কাছেও ঢেকে রাখে, কেবলমাত্র তার ভয়েসই জানে। ইলা আবারও সেই প্রোফাইলে ঢুকে দেখে শাওনের নতুন ভিডিও এসেছে কিনা। ইলা দেখে নতুন ভিডিও আসছে, হারিয়ে গেল শব্দের মাঝে। ভিডিওর নিচে চুপচাপ একটি কমেন্ট দিল। আপনার ভয়েসের মায়া যেন বৃষ্টির মতো মন ছুঁয়ে যায়। কিছুক্ষণ পর ফোনটা নড়ল, কিন্তু রিপ্লাই ছিল না। ইলা জানতো শাওন কোনো কমেন্টে কখনো উত্তর দেয় না। দিন কয়েক পর ইলা মনের সাহস জোগাইল। সে শাওনকে আবার মেসেজ করলো, অনেক বড় করে মেসেজ লিখল। আপনার ভয়েস শুনে মনে হয় আপনি নিজের ভেতর কত গভীর গল্প লুকিয়ে রেখেছেন। আমি বারবার শুনি, কিন্তু কখনো আপনাকে চিনতে পারি না। কেন কখনো উত্তর দেন না? শাওন ফোনটা খুলো, মেসেজটা পড়ল গভীর মনোযোগ দিয়ে, চোখে কিছুক্ষণ বিষণ্ণতা। সে জানতো মেসেজগুলো তার কাছে আসছে, কিন্তু উত্তর দেওয়া তার পক্ষে কঠিন। একটু হেঁটে একটা ফুলের গাছের কাছে গিয়ে দাঁড়ালো, ফুলে টোকা দিয়ে বলল, সবকিছু জানা সম্ভব নয় ইলা। সব মানুষের নিজের একটা দেয়াল থাকে। ইলা কোনো উত্তর না পেয়ে আগের মতোই নিরাশ হয়ে গেল, কিন্তু তেমন গুরুত্ব দিল না। ইলা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে এখন তার বাবা মা, পরি ও পরিবারের বাকি লোকজনের সাথে। অন্যদিকে শাওন প্রতিদিনের মতো তার মোবাইলে ভিডিও রেকর্ড করছিল। সকাল থেকে সন্ধ্যা প্রায় 5 থেকে 6টা ভিডিও পোস্ট করাই তার নিয়ম। তার ভয়েস শুধু মধুর নয়, মাঝে মাঝে মেয়েদের ভঙ্গিতে মজা করে এমন ঢং করত, যেটা শুনলে কেউ না হেসে থাকতে পারত না। আজকের একটা ভিডিওতে সে বলল, আজ শপিং মলে গিয়েছিলাম। দুজন মেয়ে একে অন্যকে এত ঢং করে কথা বলছে যে মনে হচ্ছে সবাই আম্বানির ঘরের বউ। বলল আর সব হয়ে গেল। প্রথম মেয়ে বলল, জানেন ভাবি, আমার জামাই কালকে আমাকে সেন্ট মার্টিন নিয়ে যাচ্ছে। দ্বিতীয় মেয়ে বলল, ওমা তাই নাকি? ভাবি আপনি অনেক লাকি। আমার জামাইয়ের সাথে তো আমি আজ রাতে ফ্লাইটে মালদ্বীপে যাচ্ছি। ভিডিও পোস্ট হতেই ফোনের নোটিফিকেশনের বার্তা ঢুকতে শুরু করলো। শাওন হাসলো, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করলো। ইলা আবার বসে সে সব ভিডিও দেখতে থাকে আর হাসে। মনে মনে বলে, এই ছেলে এত দুষ্টু কেন? ইলার শাওনের প্রতিটি ভিডিও দেখে মন ভরে যায়, কখনো গম্ভীর, কখনো হাস্যরত। শাওনের ভয়েসে যেন সব মিশে আছে, জীবনের নানা রং। ইলা চুপচাপ আরো একটিবার লাস্ট মেসেজ করল। আপনার হাসির ভঙ্গিতে আমার দিনটা ভালো হয়ে যায়। কিন্তু কেন আপনি কখনো আমার মেসেজের উত্তর দিন না? মেসেজ পাঠানোর পর ফোন হাতে চেপে ধরে বসে রইল। কয়েক ঘন্টা গেল, প্রতিবারের মতো ইলার মন খারাপ হলো, কোনো রিপ্লাই নেই। এদিকে শাওন সে সব মেসেজ পড়ে, কিন্তু একটারও উত্তর দেয় না, কারণ তার মধ্যে লুকানো এক জটিলতা আছে যা প্রকাশ করে না কাউকে। ইলার মন মাঝে মাঝে ভেঙে যায়, তবে সে হাল ছাড়ে না। প্রতিদিনই ফিরে আসে শাওনের ভয়েস শুনতে, হাসতে, কষ্ট পেতে আর ভালোবাসতে। আর শাওন সে ক্রমশ তার অদেখা দেওয়ালের ভেতর থেকে ইলাকে কাছে টানে, কিন্তু শব্দ ছাড়া কিছু প্রকাশ করে না। কিছুদিন পেরিয়ে গেছে, শাওন তার ভিডিও পোস্ট করছে প্রতিদিন নিয়ম করে। ইলা প্রতিদিনই দেখে, কিন্তু আগের মতো আর তেমন কমেন্ট করে না, কারণ সে বুঝে গেছে রিপ্লাই পাওয়া হয়তো সম্ভব নয়। শাওনের মনের ভেতরে কি চলছে সেটা ইলা জানে না। কখনো মনে হয় হয়তো সে একদমই পাত্তা দিতে চায় না, আবার কখনো মনে হয় হয়তো তার কোনো কারণ আছে, হয়তো প্রেম করে আর নয়তো বউ আছে। সেই রাতে বৃষ্টি শুরু হয়েছিল গভীর অন্ধকারে। বৃষ্টির টুপটাপ শব্দে পুরো বাড়ি ভরে গেল। সকাল পর্যন্ত বৃষ্টি থামেনি। দুপুরের দিকে হালকা বাতাস আর ঠান্ডা কুয়াশার সাথে বৃষ্টি পড়ছিল ধীর গতিতে। ইলার মন হঠাৎ করেই কেমন নরম হয়ে গেল।
জানালার ধারে দাঁড়িয়ে হাত বাড়িয়ে কয়েক ফোঁটা বৃষ্টি ধরল। মনে মনে বলল, আজ যদি বাইরে বের হতাম, এই রাস্তায় হাঁটতাম। পাশে বসা পরি হেসে বলল। দেখছি কারোর ভয়েসের নেশা ছাড়াও বৃষ্টির নেশা ধরেছে। ইলা কপালের ভাঁজ ফেলে বলল, চল না বাইরে বের হই, বৃষ্টিতে হাঁটবো। এখন এই ভিজে ভিজে রাস্তায়? হ্যাঁ, এই তো মজা। দুজন ছাতা হাতে বেরিয়ে পড়ল। কাঁচা রাস্তা ধরে হাঁটতে হাঁটতে পায়ের নিচে কাদা ছিটকে পড়ছিল। গাছের পাতায় জমে থাকা পানি ঝরে পড়ছিল মাথার ওপর। ইলা মাঝে মধ্যে থেমে নিজের ফোনে কিছু ভিডিও ক্লিপ নিল। তার হাঁটার দৃশ্য, চারপাশের সবুজ, দূরে ভেতরে থাকা ধান খেতে আর মাটির গন্ধ সবই মিশে গেল ভিডিওতে। পরি মজা করে বলল, তোর ভিডিওগুলো কি ওই ভয়েসওয়ালাকে পাঠাবি? ইলা হাসলো কিন্তু কিছু বলল না। সে তো আমাকে চেনেই না। বৃষ্টি ভেজা গ্রাম এক পথে ফিরে এলো। ইরা সোজা নিজের ঘরে ঢুকলো। চুল ভেজা, হাতে এখনো মাটির হালকা কাদা লেগে আছে। তাই ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে চলে গেল। পরি ড্রয়িং রুমে বসে গরম চা খাচ্ছে আর ইলা তার ফোনে মগ্ন হয়ে গেল। ইলার দুইটা টিকটক অ্যাকাউন্ট, দুটাতেই সে ভণ্ডামি করে। শুধু একটাতে একটু বেশি, একটাতে একটু কম। তুই থাক, আমার ভালো লাগছে না, আমি রুমে গেলাম। ইলার রুমে চলে আসলো। বিছানায় বসে সে আজকের সব ক্লিপ একে একে নিল। ধান খেতে, গাছের পানির ফোঁটা, হাঁটার স্লো মোশন শর্ট সব মিলিয়ে একটা ভিডিও বানালো। ব্যাকগ্রাউন্ড একটা মিউজিক অ্যাড করে দিল। ভিডিও আপলোড করলো তার দ্বিতীয় অ্যাকাউন্টে। তার আপলোডের পর হঠাৎ মাথায় একটা ভাবনা এলো। অনেক দিন হয়ে গেল কোনো মেসেজ পাঠাইনি তাকে, আজ একটা পাঠাই। সে আবার শাওনের আইডিতে ঢুকলো। ফাঁকা মেসেজ বক্সের দিকে তাকিয়ে কিছুক্ষণ ভাবলো। তারপর আঙ্গুল কিবোর্ডে চালাতে লাগলো। আজ বৃষ্টিতে হাঁটলাম, মনে হচ্ছিল কিছু মুহূর্ত আপনাকে দেখাতে পারলে ভালো হতো। যদিও জানি আপনি হয়তো কিছু বলবেন না, তবুও পাঠালাম। মেসেজ সেন্ড করে ফোনটা এক পাশে রেখে দিল। তারপর আয়নার সামনে গিয়ে চুল মুছতে লাগলো। মনে মনে বলল, ওপার থেকে রিপ্লাই আসবে না জানি আমি। তার চোখে এক ধরনের অভ্যস্ত অভিমান, যেটা অনেক দিন ধরে জমে আছে কিন্তু তবু প্রতিবার নতুন করে জন্ম নেয়। সারাদিন কেটে রাত নেমে এসেছে। ছোট্ট ঘরে শাওনের ডেস্কে ল্যাপটপের আলো জ্বলছে। শাওন মোবাইল হাতে নিয়ে টিকটকে ঢুকলো। নতুন একটা মেসেজ, প্রেপক এইলা ডিমস। শাওন মেসেজটা খুলে বলল, আজ বৃষ্টিতে হাঁটলাম, মনে হচ্ছিল কিছু মুহূর্ত আপনাকে দেখাতে পারলে ভালো লাগতো। যদিও জানি আপনি কিছু বলবেন না হয়তো, তবুও পাঠালাম। শাওন হালকা ভ্রু কুঁচকে কয়েক সেকেন্ডের বেশি সময় ধরে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলো। তার ঠোঁটে এক অদ্ভুত হালকা হাসি ফুটল। কোনো রিপ্লাই দিল না, কিন্তু কৌতূহল তাকে থামালো না। সে মেসেঞ্জার থেকে বের হয়ে ইলার সেই অ্যাকাউন্টে ঢুকে পড়ল। ভিডিওগুলো স্ক্রল করলো। সবুজ ধান খেতে, বৃষ্টিতে হাঁটা, গাছের পাতায় পানির ফোঁটা, প্রতিটি ভিডিওতেই যেন একটা নির্ভেজাল আনন্দ আছে। 7টা ভিডিওতে লাইক দিয়ে বের হয়ে এলো। কিছু বলল না, তবুও নিজের অজান্তে এক অদেখা সুতোয় বাধা পড়ে গেল। ইলা বিছানায় বসে ফোন হাতে নিল ঘুমানোর আগে। হঠাৎ নোটিফিকেশনে, এই নোটিফিকেশন ইলার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। হাত ঠান্ডা হয়ে আসছে। হার্টবিট বেড়ে গেছে অদ্ভুতভাবে। নিজেকে বোঝানোর চেষ্টা করলো, না, হয়তো ভুল দেখছি। সত্যি নাকি? ইলা আবার অ্যাকাউন্টে ঢুকলো। হ্যাঁ, শাওন তার ভিডিও দেখেছে, লাইক দিয়েছে। ইলার ঠোঁটে অনিয়ন্ত্রিত হাসি ফুটে উঠল। সে বিছানায় শুয়ে শুয়ে কয়েক সেকেন্ড হাত দিয়ে মুখ ঢাকলো। কি করবে বুঝে উঠতে পারছিল না। তাড়াহুড়া করে মেসেজ লিখলো, ধন্যবাদ। আমি জানতাম না আপনি আমার ভিডিও দেখবেন। আপনার লাইকটা আজকের দিনের সবচেয়ে সুন্দর সারপ্রাইজ। মেসেজ পাঠানোর পর ফোনের একটা স্ক্রিনশট নিল আর নিজের স্টোরিতে পোস্ট করলো। ক্যাপশন দিল, Sometimes a single like can make your heart race. রাত গভীর, বৃষ্টির শব্দ তখনও থেমে থেমে আসছে জানালার কাছে। ইলা ঘুমোতে যাওয়ার আগে আবারও শাওনের নতুন ভিডিওতে চোখ রাখলো। ভিডিওতে শাওন আগের মতোই মজার ছলে কিছু বলছে, ভয়ে যে সেই চিরচেনা আকর্ষণ।
কিন্তু হঠাৎ ইলার চোখ পড়ল নিচে একটা কমেন্ট। একজন মেয়ে উল্টোপাল্টা কথা লিখছে, যেন শাওনকে রাগ দেখিয়ে কথা বলছে। ইলার ভেতরটা যেন আগুনে জ্বলে উঠল। সে আর নিজেকে সামলাতে পারল না, দ্রুত কমেন্টের রিপ্লাই দিল। আপনার যদি ভালো না লাগে ভিডিও দেখবেন না। উল্টাপাল্টা কথা বলে লাভ নেই। শাওনের ভয়েস সবার মন ছুঁয়ে যায়। আজাইরা কথা বলতে আসবেন না একদমই। মেসেজ লিখেই ফোনটা পাশে রাখলো। মনটা হালকা হলো আর কিছুক্ষণ পর ঘুমিয়ে গেল। পরের দিন সকালে পাখির ডাক আর মৃদু আলোয় ঘুম ভাঙল ইলার। ফোন হাতে নিয়ে প্রথমে সেই ভিডিওটা খুলল। দেখলো সেই মেয়েটি রাতেই তার কমেন্টের উত্তরে কিছু কটু কথা লিখেছে। ইলা শান্ত থাকতে পারল না, সরাসরি আবার লিখল। আপনার এই নেগেটিভ এনার্জি অন্য কোথাও ব্যবহার করুন। এখানে কেউ আপনাকে পাত্তা দেবে না। এবার কিছুটা রাগ নিয়ে কলেজে চলে গেল। ইলা দুপুরে কলেজ থেকে ফিরে আবার ফোন হাতে নিল। শাওনের ভিডিও খুলে বিস্মিত হয়ে গেল। সেই মেয়েটার একটাও কমেন্ট নেই, সব মুছে গেছে, যেন কিছুই ঘটেনি। ইলার মনে সন্দেহ হলো। শাওন কি মেয়েটাকে ব্লক করে দিয়েছে? ইলা শাওনের নতুন আপলোড করা ভিডিও দেখা শুরু করলো, যেখানে শাওন জানিয়েছে তার কমেন্ট বক্সে কেউ ঝগড়া করবে না, ভিডিও ভালো লাগলে ভিডিও দেখবে, দেখে চলে যাবে, আরও অনেক কিছু বলেছে। ইলা শাওনের ভিডিও দেখা শেষ করে নিচের নোটিফিকেশনের দিকে নজর দিল। ইলার মনের ভেতর গোপন আনন্দের ঢেউ বয়ে গেল। আর একটা নোটিফিকেশন তার খুশি দ্বিগুণ করে দিল। শাওন ভিজিট ইওর স্টোরি। ইলার চোখ চকচক করে উঠল। সে বিছানায় লাফ দিয়ে উঠে বসে পড়ল। নিজের গালে হাত রেখে ফিসফিস করে বলল। সে আমার স্টোরি দেখেছে মানে আমি ওর চোখে পড়েছি। হার্টবিট আবার বেড়ে গেল, গাল লাল হয়ে উঠল। ইলার মনে হচ্ছিল পৃথিবীর সব আনন্দ আজ তার হাতের মুঠোয়। কলেজ থেকে আসার পর থেকেই ইলার মনটা অদ্ভুতভাবে আনন্দে ভরে উঠেছে। শাওন তার স্টোরি দেখেছে, এই ছোট্ট ঘটনাটা যেন তার পৃথিবীকে রঙিন করে দিয়েছে। বিকেলে হালকা রোদ ঝলমল করছে। ইলা আর পরি দুজন বের হলো নদীর ধারে। নদীর তীরে কয়েকটা ছোট বাচ্চা কাদায় খেলা করছে। কেউ পানিতে কাগজের নৌকা ভাসাচ্ছে, কেউ বা চিৎকার করে হাসছে। ইলা কাছে গিয়ে তাদের সঙ্গে মিশে গেল। একটা বাচ্চাকে কোলে তুলে নিয়ে হেসে উঠল, আরেকটার নৌকায় হাওয়া দিল। চলো চলো পাল তোলো। বাচ্চাদের সাথে খেলার ফাঁকে ইলার চোখ মুখে ঝলমল করছে আনন্দ। পরি পাশে দাঁড়িয়ে তাকিয়ে থাকলো। একটু পরে ইলার খুশি দেখে বলল। তুই আসলে একেবারে অন্যরকম ইলা। তাই না? আজ আমি অনেক খুশি। আমার তো মন চাচ্ছে খুশিতে নাচতে। তো নাচ না, আমি একটু দেখি। হঠাৎ ইলা ফোন বের করে কিশোর কিশোরীর ট্রেন্ডিং গান প্লে দিল। গান বাজতে শুরু হতেই নদীর পাড়টায় যেন ছোট্ট একটা স্টেজ হয়ে উঠল। ইলা হাত দুটো ছড়িয়ে নাচতে শুরু করলো। চুল উঠছে বাতাসে, চোখে হাসির ঝিলিক, কখনো ঘুরে কখনো লাফিয়ে, পুরো শরীর যেন খুশিতে ভরে গেছে। বাচ্চারাও হাততালি দিতে লাগলো। কয়েকজন তো ইলার সঙ্গে নাচতে শুরু করে দিল। পরি হেসে ফোন বের করে ভিডিও রেকর্ড করলো। আজকে তো তুই একেবারে উঠছিস রে ইলা। উড়বো না কেন? আজ যে আমার খুশির দিন। ইলার মুখে হাসি থামছে না, তার ভেতরটা বারবার বলছে। সে আমার স্টোরি দেখেছে, আমি অদেখা হলেও তার চোখে পড়েছি আমি। সন্ধ্যার আগে ইলা বাড়ি ফিরল। ভেজা জামা আর চুলে এখনো নদীর হাওয়ার ছোঁয়া আছে। ঘরে ঢুকতেই মায়ের চোখে পড়ে গেল। ইলার মা সাবিহা বেগম কড়া স্বভাবের মহিলা। তিনি গম্ভীর গলায় শুরু করলেন। এত বড় মেয়ে হয়েছিস, তবুও মাঠে ঘাটে ঘুরে বেড়াস, কোনো লজ্জা শরম নেই। মেয়ের আবার নদীর পাড়ে নাচ গান করার শখ হয়েছে। ইলা চুপচাপ দাঁড়িয়ে রইল, মাথা নিচু করে। গলায় কোনো উত্তর আসছে না, শুধু বুকের ভেতর চাপা কষ্ট জমে উঠেছে। ঠিক সেই সময় ঘরে ঢুকলেন ইলার বাবা রাশেদ তালুকদার। তিনি গ্রামের সবার সম্মানিত মানুষ, শান্ত কিন্তু দৃঢ় স্বভাবের। সাবিয়া বেগম রাশেদ তালুকদারকে দেখে আবার বললেন। দেখো তো কেমন মেয়েটা দিন দিন লাগাম ছাড়া হয়ে যাচ্ছে। রাশেদ তালুকদার কিছুক্ষণ চুপ করে থেকে দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন। আমার মেয়ে যা ইচ্ছা করবে, ওর জীবনে ওকে আটকে রাখার কেউ নেই। তুমি তোমার কাজ করো সাবিয়া।
মুহূর্তেই ঘর নিস্তব্ধ হয়ে গেল। ইলার চোখের পানির ঝিলি গেল, কিন্তু সে কিছু বলল না, শুধু বাবার দিকে একবার তাকালো, চোখে ভরসা আর ভালোবাসার আলো। তারপর মাথা নিচু করে নিজের রুমে চলে গেল, দরজা বন্ধ করে বিছানায় বসে গভীর শ্বাস নিল। আব্বু আমার পাশে আছে, এটাই আমার সবচেয়ে বড় শক্তি। ইলা বিছানায় বসে পড়ল। বাইরে বাবা মার কথাগুলো এখনো কানে বাজছে, কিন্তু তার মনের ভেতর ঘুরছে শুধু এক নাম, শাওন। শূন্য দৃষ্টিতে ছাদের দিকে তাকিয়ে নিজেকে বলল, সবাই ভাবে আমি শুধু ছেলে মানুষই করি, কিন্তু যদি তারা জানতো আমি কেন এত হাসি, কেন এত নাচি, কেন এত ভাবনায় হারিয়ে যাই, তারা হয়তো বুঝতে পারতো। ইলা ফোনটা হাতে নিল, টিকটক খুলে সরাসরি ঢুকে গেল শাওনের আইডিতে। শাওনের নতুন কিছু ভিডিও আসছে, কোথাও একটা ফুলের বাগান, কোথাও হেঁটে যাওয়া, আর তার ভয়েস, যেটা শুনলেই মনে হয় মনের গভীরে ঢুকে যায়। ইলা একে একে কয়েকটা ভিডিও প্লে করলো। শুনতে শুনতে তার ঠোঁটের কোণে একা মৃদু হাসি ফুটে উঠল। তারপর হঠাৎ থেমে গিয়ে বলল, আমি তো আপনাকে কাছে পাবো না, অন্তত আপনার ছবি নিয়ে একটা ভিডিও বানাই। ইলা কয়েকটা ভিডিও থেকে কয়েকটা মুহূর্ত স্ক্রিনশট নিল, কখনো হাতের, কখনো পায়ের, আবার কখনো ফুলের সাথে। সবগুলো একসাথে এডিট করে ছোট্ট একটা ভিডিও বানালো। ব্যাকগ্রাউন্ড দিল হালকা মিউজিক, যেন প্রতিটা ছবির ভেতর শাওনের কণ্ঠস্বরই বাজছে। ভিডিও বানিয়ে শেষ করে একটু থমকে গেল, মনে হলো এটা কি পোস্ট করা উচিত? কিছুক্ষণ দ্বিধায় থেকে শেষমেশ আপলোড করে দিল। স্টোরি দেওয়ার পর বিছানায় শুয়ে মোবাইল বুকে চেপে ধরল ইলা। চোখ বন্ধ করে মনে হলো যেন শাওনকে ছুঁয়ে ফেলেছে, যদিও সে হাজার মাইল দূরে। যদি একবার বুঝতে পারতো আমার হাসির পেছনে কার নাম লুকানো আছে। অন্যদিকে ঢাকা ক্যান্টনমেন্টের রাতের ডিউটির ফাঁকে নিজের রুমে বসে আছে শাওন। টেবিলে ফাইলের স্তূপ, পাশে ধোয়া উঠছে আধ খাওয়া কফির কাপ থেকে। ক্লান্ত চোখে ফোনটা হাতে নিল, নোটিফিকেশন চেক করতে গিয়ে হঠাৎ চোখ আটকে গেল একটা ভিডিওতে। নামটা তেমন চেনা নয়, কিন্তু প্রোফাইল পিকচার চেনা। ভিডিও ওপেন করতেই স্ক্রিনে ভেসে উঠল তারই ভিডিও থেকে নেওয়া ছবির ক্লোজ কিছু ছবি, ব্যাকগ্রাউন্ডে নরম সুর বাজছে। শাওন কয়েক সেকেন্ড নীরবে তাকিয়ে রইল, চোখে পড়ল ছোট্ট ক্যাপশন, যার কণ্ঠস্বর আমার দিনকে বদলে দেয়। তার ভেতরটা অদ্ভুতভাবে আলোড়িত হয়ে উঠল, হৃৎপিণ্ড যেন কয়েকটা বিট মিস করল। সে গম্ভীর মুখে ফিসফিস করে ফোনের স্ক্রিনে তাকিয়ে বলল, এই মেয়ে, কে তুমি? আঙ্গুল থেমে গেল, রিপ্লাই বাটনের উপর কিছু চাপলো না। একটা দীর্ঘশ্বাস ফেলে ফোনটা রেখে দিল টেবিলে। অন্যদিকে ইলা বিছানায় শুয়ে আছে, মোবাইল বুকে চেপে বারবার ভিডিওতে ভিউ দেখছে। হঠাৎই চোখ আটকে গেল যে শাওন তার ভিডিও দেখে গেছে। ইলার চোখ চকচক করে উঠল, মনে হলো বুকের ভেতর আতশবাজি ফেটে পড়েছে। সে বিছানায় লাফিয়ে উঠল। ও দেখছে, দেখেছে, ও আসলেই দেখেছে। নিজের ঠোঁট কামড়ে ধরে খিলখিল করে হেসে উঠল ইলা। হার্টবিট এত বেড়ে গেছে, মনে হলো যেন পুরো গ্রাম শুনে ফেলবে ইলার হার্টবিটের শব্দ। সেই রাতে দুজন দুভাবে জেগে থাকলো। শাওনের মনে অদ্ভুত প্রশ্ন, আর ইলার মনে অফুরন্ত খুশি। পরের দিন সকালে ইলা শাওনের নতুন ভিডিও দেখলো। ভিডিওতে ফুলের বাগানের ভেতর দিয়ে হালকা কণ্ঠে একটা ভয়েস, কিছু পথ থাকে যেগুলোতে শুধু হাঁটার জন্য জন্ম হয়, সেগুলোতে সঙ্গী পাওয়া ভাগ্যের ব্যাপার। ইলার চোখ চকচক করে উঠল। সে কমেন্ট করে দিল, আপনার কণ্ঠস্বর এমন যেন বৃষ্টির পরে মাটির গন্ধ শুনলেই মনটা ভালো হয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই আরেকটা রিপ্লাই এলো এক অচেনা মেয়ের কাছ থেকে, ইমোজি দেওয়া। ইলা আবার কমেন্টের রিপ্লাইয়ে ইমোজি দিল। মেয়েটার সাথে সাথে ইলাকে ফলো দিল, তাই ইলাও ফলো ব্যাক দিয়ে দিল। মেয়েটা ইলার স্টোরি দেখে ইলাকে মেসেজ দিল, তুমি অনেক ভাগ্যবতী। শাওন ভাইয়া তোমার ভিডিওতে লাইক দিয়েছে, এমনকি তোমার স্টোরিও দেখেছে। ইলা চমকে গেল। নিজের ভেতরে লুকানো খুশিটা হঠাৎ যেন অন্য কারো মুখ থেকে শুনল। ইলা রিপ্লাই দিল, আমি সত্যি নিজেকে অনেক ভাগ্যবতী মনে করছি। কিছুক্ষণ পর ইলার ইনবক্সে একটা মেসেজ এলো, হেই, আমি তোমার কমেন্ট দেখি। শাওন ভাইয়ার আইডিতে তোমার কমেন্টগুলো ইউনিক হয়, আর আজ তোমার স্টোরি দেখলাম। বিশ্বাস করো, তুমি খুব লাকি। আমি তো এতদিন ধরে ভাইয়ার ভিডিও দেখি, কমেন্ট করি, কিন্তু উনি কোনো দিন আমার কিছুই দেখেনি।
ইলা অবাক হয়ে গেল, মনে হলো কেউ তার মনের খুশি ভাগ করে নিচ্ছে। সে রিপ্লাই দিল, আমিও অবাক হয়ে গেছি। প্রথমে ভেবেছিলাম হয়তো ভুল দেখছি, কিন্তু না, উনি সত্যি 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 আমার ভিডিও দেখেছে। দেখেছে সে। কথা বলতে বলতে মেয়েটার নাম জানা গেল মায়া রহমান। রাজশাহীতে বাড়ি, ক্লাস 9-এ পড়ে, শাওনের কণ্ঠের ভক্ত অনেক দিন ধরে। কথা বলতে বলতে ইলা আর মায়ার মধ্যে ভালো সম্পর্ক তৈরি হলো। তারা শুধু শাওনকে নিয়ে নয়, নিজেদের পড়াশোনা, শখ, গান সব কিছু নিয়ে আড্ডা দিতে শুরু করলো। রাতের শেষে ইলা জানালো, তুই না থাকলে আমার এই খুশি কাউকে শেয়ার করতে পারতাম না। মায়া, মনে হচ্ছিল বুক ফেটে যাবে খুশির ঠেলায়। তুমি শুধু ভাগ্যবতী না, মনে হচ্ছে তোমার জীবনে কিছু স্পেশাল হতে চলেছে। ইলা স্ক্রিনের দিকে তাকিয়ে অনেকক্ষণ চুপ করে রইল। মায়ার কথায় যেন বুকের ভেতর এক অদ্ভুত আলোড়ন উঠল। পরের দিন সকাল, ক্যান্টনমেন্টের ঘন সবুজ মাঠের মাঝখান দিয়ে হাঁটছে শাওন। ভিডিও শেষে ফোনটা হাতে তুলে নিল। আকাশটা নীলচে, দূরে মেঘের ফাঁক গলে রোদ ঝরে পড়ছে। সে একটা ভিডিও বানালো, পাশে ফুটে থাকা গাঁদা ফুলের শাড়ির উপর ক্যামেরা ফোকাস করলো, আর ব্যাকগ্রাউন্ডের গলায় হালকা কণ্ঠে বলল, কিছু অনুভূতি আছে যেগুলো না চাইলেও অচেনা কারো কাছে পৌঁছে যায়। হয়তো সে বুঝতেও পারে না এই লাইনগুলো আসলে তার জন্যই। ভিডিও আপলোড হতেই ঝড়ের মতো কমেন্ট আসতে লাগলো। কিছুক্ষণ পর মায়া এসে কমেন্ট করলো ইলাকে মেনশন দিয়ে। এটা মনে হয় তোমাকে উদ্দেশ্য করে লিখেছে। ইলার বুক ধক করে উঠল, মুহূর্তেই শত শত চোখ যেন তার দিকে ঘুরে গেল। হাত কাঁপতে কাঁপতে সে রিপ্লাই দিল, আরে না, আমার জন্য কেন লিখবে উনি? উনি তো আমাকে চেনেনি না। কিন্তু রিপ্লাই দিয়ে মনে হলো নিজের কথা নিজেই বিশ্বাস করতে পারছে না। তার কমেন্ট বক্স বন্ধ করে ফোনটা বিছানায় ছুঁড়ে দিল। অন্যদিকে শাওন তার ভিডিও নোটিফিকেশন স্ক্রল করতে গিয়ে হালকা হাসলো। চোখ পড়লো সেই পরিচিত নাম, ইলা তালুকদার। চোখে এক ঝিলিক খেলে গেল, তবে কিছু লিখলো না, শুধু স্ক্রিনের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, তুমি কি জানো, তুমি যতটা ভাবছো তার থেকেও বেশি। শাওন অন্য কেউ দেখার আগে মায়ার আর ইলার সেই কমেন্ট ডিলিট করে দিল। তারপর বাকি কমেন্টগুলো পড়া শুরু করলো। কেউ কেউ লিখছে, ভাইয়া আপনার ভয়ে যে এত শান্তি কেন? কেউ লিখেছে, আপনি তো আমাদের একেবারে স্বপ্নের মানুষ। আবার কেউ কেউ হালকা রসিকতা করেছে, একবার হলেও ফেস রিলিফ দেন ভাইয়া প্লিজ। সব কমেন্ট স্ক্রল করতে করতে শাওনের ঠোঁটে এক চিলতে হাসি। হঠাৎ ইলার নামটা আবার চোখে পড়ল। ভুল করেও ফেস রিভিল করবেন না, নাহলে খবর আছে। কিছুক্ষণ স্ক্রিনে তাকিয়ে রইল, তারপর মুচকি হেসে ফোনটা রেখে দিল। রাত নামলো। অফিসার ক্যান্টনমেন্ট রুমে নিঃশব্দে বসে শাওন আবার ফোন তুলে নিল। হেডফোন কানে দিয়ে একটা ভিডিও বানাতে শুরু করলো। অন্ধকার ঘরে তার কণ্ঠ ভেসে উঠল, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? অনেকে প্রশ্ন করে আমি কার জন্য এই ভিডিওগুলো করি। আসলে উত্তরটা সহজ নয়, কারণ আমার হেঁটে হেঁটে কথা বলতে ভালো লাগে, আপনাদের সাথে আমার সুন্দর মুহূর্তগুলো শেয়ার করতে ভালো লাগে, তাই আমি ভিডিও বানাই, অন্য কোনো কারণ নেই। তবে একটা কথাই সত্য, আপনাদের প্রতিটা কমেন্ট আমি দেখি, অনুভব করি, কিন্তু উত্তর না দিলেও বিশ্বাস করেন সে কথাগুলো আমি রেখে দিই নিজের ভেতরে। আপনাদের কমেন্ট পড়ে আমার অনেক ভালো লাগে। শেষে শুধু একটা হাসি দিয়ে ক্যামেরা বন্ধ করে দিল। তারপর ভিডিও ক্যাপশন দিল, সব উত্তর শব্দে হয় না। ভিডিও আপলোড হতেই ফ্যানদের উল্লাস, ভাইয়া আমাদের কমেন্ট পড়েন, মানে আপনার এই ভিডিও দেখে কেঁদে ফেললাম। উত্তর না দিলেও এই ভিডিওটাই যথেষ্ট। ইলাও ভিডিওটা দেখে এক মুহূর্ত চুপ করে রইল। তার মনে হলো শাওন যেন সরাসরি তার জন্যই বলল, কিন্তু আবার সবার জন্য বলেছে এমন ভান করছে। সে ধীরে ধীরে একটা রিপ্লাই লিখল, আমরা যদি আপনার শব্দে নিজেদের খুঁজে পাই, তবে হয়তো সেটাই আমাদের জন্য যথেষ্ট। দুদিন যেন স্বপ্নের মতো কেটে গেল। ইলার চোখ মুখে শুধু একটাই জ্যোতি, শাওন। ভোরবেলা উঠেই নদীর ধারে দৌড়াতে গেল পরীর সাথে। খালি পায়ে ভেজা ঘাসে দৌড়াতে দৌড়াতে হঠাৎ থেমে গিয়ে বলল, দেখিস পরি, একদিন আমিও শাওনের মতো ভিডিও বানাবো। তখন সবাই বলবে, এই যে ইলা তালুকদার ভয়েস কুইন। আহা গো, শখ কত! আগে কলেজের হোমওয়ার্ক শেষ কর, তারপর কুইন হওয়ার স্বপ্ন দেখিস। দুজনেই হো হো করে হাসে। বিকেলের দিকে ইলা পাড়ার ছোট ছোট বাচ্চাদের নিয়ে মাঠে গিয়ে ক্রিকেট খেলল।
বাচ্চারা বল ছুড়লেই ইলা ব্যাট হাতে দাঁড়িয়ে যেত আর শট মারলেই বল গড়িয়ে চলে যেত মাঠের বাহিরে। একটা 6 মারতেই বাচ্চারা চিৎকার করে উঠল। ইলাপু ছক্কা বলে। দেখ, আমি যদি আর্মি হতাম সবাই ভয় পেত। ইলার মনে মনে ভেসে আসে সেই আর্মি অফিসার শাওনের কাল্পনিক মুখ, যাকে সে বাস্তবে কখনো দেখেনি, শুধু অনুভবে পেয়েছে। খেলা শেষ করে সন্ধ্যার আগে আগে বাড়ি ফিরলেই আবার মায়ের বকুনি খাওয়ার জন্য রেডি হয়ে যায়। পা টিপে টিপে বাড়ি আসতেই ইলার মা চিল্লিয়ে উঠল। এই মেয়ে, এত বড় হয়েছিস এখনো মাঠে ঘাটে বাচ্চাদের সাথে খেলবি, লজ্জা করে না? ইলা মাথা নিচু করে থাকে, ঠোঁটের কোণে ছোট্ট হাসি। সে জানতো মায়ের এই বোকা আসলে তাকে সামলানোর চেষ্টা, কিন্তু তার ভেতরকার আলোটুকু কেড়ে নিতে পারবে না কেউই। ইলার বাবা রাশেদ তালুকদার পাশে দাঁড়িয়ে সব শুনছে আর কিছু না বলে শুধু মৃদু হাসছে। পরের দিন সকাল, হালকা রোদ, আকাশে পাখি উঠছে। শাওন নতুন ভিডিও আপলোড করলো। একটা মাঠে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে সে শুধু বলল, কখনো কিছু না বলে সব বলা হয়েছে। ক্যাপশনে লিখলো অর্থহীন নয়। ভিডিও আপলোড হতেই অনেক কমেন্ট। এর ভেতর মায়ার একটা কমেন্ট ইলার চোখে পড়ল। অল তালুকদার, এই লাইনটি মনে হয় তোমার জন্যই। ইলা কিছু বুঝে ওঠার আগেই নোটিফিকেশন চলে গেল আর শাওন তার আইডি থেকে ইলাকে ব্লক করে দিল। ফোনটা হাতে নিয়ে ইলা হকচকিয়ে গেল। আজব, হঠাৎ কেন ব্লক করে দিল? আমি তো কিছুই করলাম না। ইলার গলা শুকিয়ে গেল, বুক ধুকবুক শুরু করলো। কয়েক মিনিট পরে কান্নায় ভেঙে পড়ল। ইলা মেসেজ দিল মায়াকে। মা, শাওন আমায় ব্লক করে দিয়েছে। কি সত্যি নাকি? আমি তো কিছুই জানি না এই বিষয়ে। কিন্তু আসলে মায়ার বুকের ভেতর হিংসার আগুন ছিল। শাওন যে ইলাকে লক্ষ্য করছে এটুকু মায়ার সহ্য হয়নি। সে ভেতরে ভেতরে খুশি হলো। অবশেষে বাধা দিলাম। দুপুরের দিকে ইলা সব বলল পরীকে। কান্না করে চোখ মুখ ফুলে গেছে ইলার। বোকা, কান্না করিস না। তুই সেকেন্ড আইডি থেকে মেসেজ দে, জিজ্ঞেস কর কেন ব্লক দিল। ইলা পরীর কথা শুনে তাই করলো। সেকেন্ড আইডি দিয়ে একটা ভিডিওর নিচে লিখল, এই কাজটা ঠিক করেনি, কোনো কারণ ছাড়াই ব্লক করেছেন আমায়। কিছুক্ষণ পরেই দেখলো এক ভিউয়ার্স কমেন্ট করেছে, ছেলেরা এমনই হয়। ইলা হু লিখে বিরক্ত হয়ে ফোনটা রাখলো। কিন্তু তার কিছুক্ষণ পরই এই আইডিকেও ব্লক করে দিয়েছে শাওন। ইলার রাগ চরমে উঠল। ফোনটা তুলে নিয়ে আছাড় মেরে ভেঙে ফেলল। ড্রেসিং টেবিলের সব জিনিস ছুঁড়ে ফেললো মেঝেতে। গ্লাস ভাঙার শব্দ, আয়নার টুকরো, লিপস্টিক গড়িয়ে পড়ছে, ভাঙ্গাভাঙ্গি শব্দ শুনে ইলার বাবা মা দৌড়ে এলেন। বাবা রাশেদ তালুকদার এসে ইলাকে জিজ্ঞেস করল, কি হলো ইলামা, কেন এসব করছিস? ইলা কোনো উত্তর দিল না, শুধু চেপে রাখা কান্নায় বুক ভেঙে যাচ্ছিল। মা সাবিহা ফ্লোরে পড়ে থাকা ফোনটা দেখে চিৎকার করে উঠলেন। অত বড় মেয়ে হয়েছিস আর এখনো জিনিসপত্র ভাঙিস, লজ্জা নেই তোর? ঠাস করে এক চড় দিলেন ইলার গালে। চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। ইলার মা ইলাকে গালাগালি করতে থাকলেন। তুই আমাকে লজ্জায় ফেলবি, একদিন তুই মরবি, তুই ভালো হবি না। বাবা রাশেদ তালুকদার মেয়েকে টেনে পাশের রুমে নিয়ে গেলেন। চুপচাপ তার মাথায় হাত বুলিয়ে দিলেন। বাবা মৃদু স্বরে ইলাকে জিজ্ঞেস করল, কি হয়েছে মা, বলতো আমাকে, কার সাথে কি হয়েছে? কিন্তু ইলার ঠোঁট আটকে গেল, শুধু কাঁদতে কাঁদতে হাঁপাচ্ছিল। শব্দ আটকে যাচ্ছিল হেসকির ভেতরে। মনে হলো তার ছোট্ট দুনিয়াটা এক নিমিষেই ভেঙে গেল। একদিকে শাওনের ব্লক, অন্যদিকে মায়ের রাগ, বাবার অসহায়তা, ভালোবাসা, সব মিলিয়ে ইলা একাকী হয়ে পড়ল। অন্যদিকে শাওন তার মতোই আছে, যেন কিছুই ঘটেনি। প্রতিদিনকার মতো ভিডিও বানাচ্ছে, আপলোড করছে। তার কাছে কয়েকজন ফলোয়ার কমে যাওয়াটা একেবারে তুচ্ছ। কে গেল কে আসলো তার কাছে এটা ম্যাটার করে না। ইলার কথা শাওনের মাথায় কখনোই আসে নাই। শাওন জানে না তার একটা ব্লক কতটা গভীর ক্ষত রেখে গেছে এক কিশোরীর মনের ভেতর। কিন্তু এদিকে ইলা যেন ভেঙে পড়েছে ভেতর থেকে। ফোনটা আছাড় মেরে ভাঙ্গার পর থেকেই সে প্রায় নিশ্চুপ হয়ে গেছে। চোখে জল জমে থাকে বারবার। মায়ের দেওয়া খাবার স্পর্শই করে না। মা সাবিহা খাবার নিয়ে এসে বললে, খা মা, খিদে পেয়েছে তো, এত রাগ করে বসে আছিস কেন? খিদে নেই।
বড় আশ্চর্যের ব্যাপার যে ইলা আগে প্রতি আধ ঘন্টার খিদে পেত, রান্নাঘরে উকি দিত, চিপস চকলেট চাইতো, সেই ইলাই এখন একটুকু খাচ্ছে না। ইলার মা কিছুই বুঝতে পারছিলেন না, শুধু পরি বুঝে। পরি জানে ইলার মনের এই কষ্টটা শাওন নামের মানুষটার কারণেই। বিকেলে পরি ইলাকে নিয়ে গেল নদীর পাড়ে। গেল আকাশে মেঘ জমেছে, বাতাসে বইছে শীতল। সেই জায়গাটা ইলার সবচেয়ে প্রিয়। সেখানে গিয়ে বসলো ইলা। কিছুক্ষণের মধ্যেই পাড়ার বাচ্চারা এসে ডাক দিল, আপু আপু চল খেলি। কিন্তু ইলা চুপচাপ বসে থাকলো। তার চোখ যেন নদীর পানির সাথে কোথাও মিলিয়ে গেছে। ইলা মৃদু স্বরে বলল, তোরা খেল, আমার আজ মনটা ভেঙে দিয়েছে রে। একটা ছোট্ট বাচ্চা মাসুম অবাক হয়ে বলল। আপু মন আবার কিসের ভাঙে? বাচ্চাদের নির্দোষ প্রশ্নে ইলার বুকটা হু হু করে উঠল। সে উত্তর দিতে পারল না। পরি হাসতে চেষ্টা করে বলল, তোরা খেল, ওর আজ মন খারাপ। বাচ্চারা ছুটে গেল খেলতে, শুধু পরি রইল পাশে। ইলার কাঁধে হাত রেখে বলল, শোনিলা, যার জন্য এত কান্না করছিস সে কি আদি ওই কষ্টের দাম বোঝে? উনি হয়তো জানি না তুই তার জন্য কাঁদছিস। ইলা চোখের জল মুছে ফিসফিস করে বলল, পরিকে বলল, আমি তো ওকে কিছুই বলিনি রে পরি, আমি কিছুই বলিনি, শুধু দূর থেকে ভালোবেসেছি, তাহলে কেন এমন করলো? পরি ইলার কান্না সহ্য করতে পারছে না। পরি ইলাকে জড়িয়ে ধরে বলল, চুপ কর, আর কাঁদিস না বোন আমার। কিন্তু ইলার কান্না থামছিল না। চোখের জল গড়িয়ে পড়ছিল নদীর বাতাসে। সন্ধ্যার আগে ইলা ঘরে ফিরল। ইলা আর পরি, আজ আর সাবিয়া বেগম তাদের কোনো গালি দিল না। ইলাকে দেখে হাসি মুখে বলল, আজ অনেক আয়োজন করেছি তোর জন্য। চিংড়ি মাছ, মুরগি, হাঁস, পুরো রান্নাঘর ভরে গেছে সুগন্ধে। আজ তো তাহলে ইলার ঈদ যাবে ছোট মা। দেখ তোর জন্য কি কি বানিয়েছি। আজ তো তোর 5 মিনিট পর পর খিদে লাগবে, তাই না ইলা? কিন্তু ইলা মায়ের কথা বা পরির কোনো কথারই উত্তর না দিয়ে মাথা নিচু করে নিজের রুমে ঢুকে গেল। মায়ের বুক কেঁপে উঠল। এ কেমন বদলে গেল তার মেয়ে তার। রাত 8টার সময় বাবা রাশেদ তালুকদার রুমে ঢুকলেন। তার হাতে একটা শপিং ব্যাগ। ইলার কাছে এসে তার বাবা মৃদু স্বরে বলল, মা, এটা তোর জন্য। ইলা অবাক হয়ে বাবার দিকে তাকালো, চোখ ভেজা, কিন্তু তবুও কৌতূহল ঝিলিক দিল। কি আছে আব্বু? আগে খুলে দেখ। ইলা ব্যাগ থেকে একটা ছোট্ট বক্স বের করলো। বক্সটা খুলতেই তার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। ভেতরে চকচকে নতুন আইফোন, একেবারে লেটেস্ট মডেল। ইলা নিস্তব্ধ হয়ে গেল। তার বুক ভরে গেল অদ্ভুত এক আবেগে। ইলার বাবা হেসে বললেন, মারে, তোকে দুঃখী দেখতে পারি না আমি। তোর যেটা চাই সেটা পাবি। তবুও এভাবে কান্না করিস না। জীবন ছোট, তাই খুশি হয়ে থাক সারা জীবন। ইলা চোখ নামিয়ে ফেলল। ভেতরে ভেতরে কান্না জমে উঠেছিল, কিন্তু বাবার মন রাখার জন্য সে ছোট্ট ঠোঁটে এক মুচকি হাসি আনল। ধন্যবাদ আব্বু। বাবা মেয়ের মুখে সেই হাসি দেখে তৃপ্ত হলেন সাবিয়া বেগম। কিন্তু ইলার অন্তরে তখনও ঝড় বইছে। সে জানে নতুন ফোনে হয়তো ছবি তোলা যাবে, গান শোনা যাবে, কিন্তু ভাঙ্গা হৃদয়ের দাগ মুছে যাবে না। বিছানায় শুয়ে ফোনটা বুকে জড়িয়ে ধরল। চোখ বেয়ে নেমে এলো অশ্রু। পরের দিন সকালে কলেজে গেল ইলা। চোখে লালচে ভাব। সারা রাত ঘুম হয়নি। হাতের খাতাটা ব্যাগে রেখেছে ঠিকই, কিন্তু তার মনটা যেন কোনো অদৃশ্য শূন্যতায় আটকে আছে। ক্লাসে ঢুকেই সে জানালার পাশে বসে গেল। বাকি সবাই গল্প করছে, হাসাহাসি করছে, কিন্তু ইলা নিস্তব্ধ। বান্ধবীরা খেয়াল করলো ইলার এই নিস্তব্ধতা। এক বান্ধবী এসে জিজ্ঞেস করলো, কি রে ইলা, এত চুপ কেন? কিছু হয়েছে নাকি? না, কিছু না। কিন্তু তার চোখ সব বলে দিচ্ছে। যে চোখ এক সময় সব সময় ঝলমল করত, আজ তা নিভে গেছে। ক্লাস শুরু হলো। শিক্ষক পড়াচ্ছেন, ছাত্রীরা খাতায় লিখছে, কিন্তু ইলার খাতায় কোনো লেখা নেই। সে শুধু শূন্য চোখে তাকিয়ে আছে বোর্ডের দিকে, অথচ কিছুই ঢুকছে না মস্তিষ্কে। হঠাৎ শিক্ষক খেয়াল করলো ইলা ক্লাসে অমনোযোগী। ক্লাস টিচার কঠিন স্বরে ইলাকে বলল, ইলা, কি হয়েছে তোমার? ক্লাসে মনোযোগ নেই কেন তোমার? খাতাটা দেখাও। ইলা খাতা বাড়িয়ে দিল টিচারদের দিকে, কিন্তু খাতায় কিছুই নেই, শূন্য খাতা। টিচারের চোখ রাগে লাল হয়ে গেল। টিচার রাগ করে বলল, এটা কি পড়াশোনার জায়গা নাকি দিবস পণ্য দেখার জায়গা?
এত অবহেলা করলে পরীক্ষায় লিখবে কিভাবে? ইলা কিছু বলল না, শুধু নিঃশব্দে ব্যাগটা তুলে নিল। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। কোনো কথা না বলে ক্লাস থেকে বের হয়ে গেল ইলা। সরাসরি কলেজ থেকে বাড়ি চলে এলো। মুখটা মলিন, চোখে অদ্ভুত অশ্রুর ছাপ। ঘরে ঢুকতেই মা সাবিহা বেগম খেয়াল করলেন ইলা আজকেও চুপচাপ। ইলার মা চিৎকার করে বলল, এত তাড়াতাড়ি চলে এলি কেন ক্লাস বাদ দিয়ে? আবার কি কাণ্ড করেছিস? ইলা কিছু বলল না, চুপচাপ রুমে ঢুকে গেল। মা রাগ সামলাতে না পেরে তার পিছু নিলেন। বল, তোর আবার কি হলো? কার সাথে ঝগড়া করেছিস নাকি কোনো ফাজলামো করেছিস? কিন্তু ইলা নির্বাক, চোখ নামানো, ঠোঁট সিল করা। মা আরো রেগে গেলেন। চুপ করে আছিস কেন? উত্তর দে। কোনো উত্তর নেই, শুধু ভেতরে জমে থাকা দম বন্ধ কান্না। অবশ্যই মা বিরক্ত হয়ে রুম থেকে বেরিয়ে গেলেন। পাশের দরজাটা ধপ করে বন্ধ করে দিলেন। ইলা দরজা নক করে দিল ভেতর থেকে। তারপর বিছানায় বসে হঠাৎ ভেঙে পড়ল কান্নায়। হাত দিয়ে মুখ চেপে ধরে অশ্রু আটকে রাখার চেষ্টা করলো, কিন্তু পারল না। ইলা ফিসফিস করে বলল, কেন 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 আপনি আমার ব্লক করলেন? আমার কি দোষ ছিল? আমি কি ভুল করেছি বলুন? কথাগুলো যেন দেওয়ালে আশ্রে পড়ল, কোনো উত্তর এলো না। শুধু কানে ভেসে আসছিল নিজের কান্নার শব্দ। দুপুরের রোদ্দুরে তখন স্নান হয়ে ঘরে ঢুকছে জানালার ফাঁক দিয়ে। ইলা দরজা বন্ধ করে চুপচাপ বসেছিল। চোখ লালচে, কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে গেছে। ঠিক তখন দরজায় টোকা পড়ল। ইলামা, দরজা খোল। ইলা কিছু বলল না, কিন্তু ভেতর থেকে তালা ঘোরার শব্দ শোনা গেল। ভেতরে ঢুকলেন রাশেদ তালুকদার। হাতে একটা ট্রে, ভাত, ডাল, ভাজি আর একটু মাছ। মেয়েকে এমন অবস্থায় দেখে তার বুকটা কেঁপে উঠল। তিনি বিছানার পাশে বসলেন, ধীরে ধীরে বললেন, খেয়ে নে মা, সারাদিন না খেলে তো শরীর খারাপ হবে। ইলা মুখ ঘুরিয়ে নিল, চোখে পানি চিকচিক করছে। রাশেদ তালুকদার মেয়ের হাত ধরে নরম গলায় বললেন, দেখ, আমি খাইয়ে দিচ্ছি, এক চামচ খা। তুই না খেলে আমিও খাবো না। বাবার এমন কথায় ইলার চোখ আরো ভিজে গেল। আর কিছু না বলে বাবার হাতে খেতে লাগলো ধীরে ধীরে। প্রতিটা কোণা যেন গলার ভেতর দিয়ে নামছিল কষ্টের সাথে। খাওয়া শেষ হলে বাবা তার মাথায় হাত রেখে বললেন, মা, বল তো কি হয়েছে তোর? কে তোকে এত কষ্ট দিল? আমি তোর বাবা, আমার কাছেও বলবি না? ইলা ঠোঁট নাড়ল, কিন্তু কিছু বলতে পারল না। শুধু চোখ নামিয়ে চুপচাপ বসে রইল। রাশেদ দীর্ঘশ্বাস ফেললেন, তারপর নরম স্বরে বোঝাতে লাগলেন, শোন ইলামা, জীবনে সব কিছুই সহজে পাওয়া যায় না। কোনো কিছু যদি না পাওয়া যায়, তার মানে এই নয় যে সব শেষ। বারবার চেষ্টা করতে হয়, ধৈর্য রাখতে হয়, তাহলে সফলতা আসে। তুই এখনো ছোট, অনেক কিছু শিখতে হবে। এই কান্নাকাটি তোকে মানে না। ইলা বাবার কথা শুনছিল নিঃশব্দে। চোখের ভেতর আবারও অশ্রু জমে উঠল, কিন্তু বাবাকে আর কিছু বলল না। রাশেদ মেয়ের কপালে হাত রেখে ফিসফিস করে বললেন, তুই আমার গর্ব ইলামা, বলে যাস না। কথাগুলো যেন ইলার বুকের ভেতর শক্তি হয়ে জমা হলো। হয়তো এই প্রথমবার ইলা বুঝলো কেউ একজন আছে যে তাকে নিঃস্বার্থে ভালোবাসে। বিকেলবেলা ইলার রুমটা যেন একেবারেই ভারী হয়ে আছে। চারপাশে হালকা অন্ধকার, জানালা দিয়ে ভেতরে ঢুকছে ঝিরঝিরে বাতাস। ইলা একা বসে মোবাইল নিয়ে গ্যালারির ছবি দেখছে। সেই সময় পরি আসলো। পরি এসে বলল, কিরে, এখনো মন খারাপ করে বসে আছিস? কথায় আছে না, একবার না পারিলে দেখো শতবার। ইলা অবাক হয়ে পরির দিকে তাকিয়ে থাকে। পরি ইলার এমন ভ্যাবলাকান্ত চেহারা দেখে হেসে দেয়। পরি বলল, আরে নতুন আইডি খোল, তাহলেই তো হয়, এত মন খারাপ করার কি আছে? এই বুদ্ধিটা আমার আগে কেন এলো না? তাহলে তো এত কান্না করতে হতো না। তুই বোকা যে, তাই এমন করে কান্না করিস। ইলা দ্রুত একটা নতুন আইডি খুলে ফেলল। অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই শাওনকে ফলো দিল। তারপর সাহস সঞ্চার করে একটা মেসেজ টাইপ করল, আপনি হয়তো আমায় চিনবেন না, আমি কিছু ভুল করলে মাফ করবেন আমায়। শুধু বলছি প্লিজ আমায় আনব্লক করুন। আমি কিছু চাই না, শুধু আপনার ভিডিওগুলো দেখতে চাই আগের মতো। মেসেজটা পাঠিয়ে বুক ধড়ফড় করতে লাগলো। কিছুক্ষণ মোবাইল হাতে নিয়ে বসে রইল, কিন্তু রিপ্লাই এলো না। ঘন্টা খানেক পর ফুলের বাগানের ভিতরে বসে আছে, শুধু হাতটা দেখাচ্ছে। কণ্ঠ ভারী অথচ শান্ত। জীবনে অনেক সম্পর্ক আসে যায়। আমি একটা কথাই সবসময় মানি, যাকে একবার ব্লক করি তাকে আর ব্লক থেকে খুলি না। কারণ আমি বিশ্বাস করি
যদি দূরে সরাই তার কোনো না কোনো কারণ থাকে। আর উল্টাপাল্টা কমেন্ট করবেন না, আমার নিজেরও খারাপ লাগে আপনাদের ব্লক করতে। ভিডিওর ক্যাপশনে লিখল। সরি। ভিডিওটা দেখে ইলার চোখে পানি চলে এলো। সে জানলো তার অনুরোধ বৃথা। কিছুক্ষণ চুপচাপ বসে থেকে হঠাৎ স্টোরি দিল নিজের আইডিতে। সেখানে লিখল, ঠিক আছে, আপনার ব্লক খুলতে হবে না। মিনিট কয়েক পরে নোটিফিকেশন, শাওন আপনার স্টোরি দেখেছেন। ইলা এক মুহূর্তে চুপচাপ হয়ে রইল, তারপর বুক ভেঙে কান্না এসে গেল। রাতে আবার সাহস করে ইলা ফেসবুক খুলল, নিজের থেকে শাওনকে আরো একটি মেসেজ দিল। আপনার কি কোনো ফেসবুক আইডি আছে? আচ্ছা, শেয়ার করবেন প্লিজ। আরো অনেক কিছু বলে ইলার লাইফের অনেক কষ্ট, অনেক কিছু শেয়ার করে, কিন্তু কোনো রিপ্লাই নেই। বরং কিছুক্ষণ পর শাওন আরেকটা ভিডিও দিল, কণ্ঠ দৃঢ়, ভেতরে যেন হালকা ব্যথা, লুকানো রাগ। শাওন রাগ করে অনেক কিছুই বলল, আবার ভালো করে বোঝালো। নিচে ক্যাপশন দিল, নিজের কি হয়েছে না হয়েছে, কি করছেন, এগুলো নিজের ভেতরে লুকিয়ে রাখুন। এগুলো বলার দরকার আছে? কিন্তু ইলার বুক ভেঙে গেল। তার মনে হলো শাওন হয়তো সবার জন্য বলছে, কিন্তু আসলে কোনো বিষয় কাউকে উদ্দেশ্য করে বলা। ইলা আর কোনো কিছু না ভেবে ঘুমিয়ে পড়েছে। সকালে উঠে ইলা কলেজে চলে গেল। কলেজে ইলার ভীষণ মন খারাপ নিয়ে ক্লাসে বসলো। বুকের ভেতর এখনো গত রাতের কথাগুলো বাজছে। ক্লাসে কোনো মনোযোগ নেই। ম্যাডাম রোল নাম ডাকলেই ইলা দাঁড়িয়ে থেকে উত্তর দিল ঠিকই, কিন্তু চোখ ফোলা, গলায় কোনো জোর নেই। কি ব্যাপার ইলা, মনোযোগ নেই কেন? বোর্ডে যাও, একটা ম্যাথ করে দেখাও। ইলা বোর্ডের সামনে দাঁড়ালো, চক হাতে নিয়ে দাঁড়িয়ে রইল, কিন্তু কিছুই লিখতে পারছে না। ক্লাস খিলখিল করে হাসিতে ফেটে পড়ল। টিচার ইলার এমন অবস্থা দেখে রাগ করে বলল, তোর এই কি অবস্থা ইলা? পড়াশোনায় মনোযোগ না কেন? যা পুরো রুমে 10 বার কান ধরে ঘুরে আয়। সবাই হেসে উঠল। ইলা মাথা নিচু করে হাঁটতে শুরু করলো। চলতে চলতে হঠাৎ একবার হোঁচট খেয়ে পড়ে গেল। ক্লাস ভরে হাসাহাসি শুরু হলো। হাসির শব্দে ইলার মন খারাপ হলেও মুখে হালকা এক চিলতে হাসি ফুটে উঠল, কারণ ভেতরে ভেতরে সে জানে কষ্ট লুকানোর জন্য হাসি একমাত্র ঔষধ। ক্লাস শেষে বান্ধবীরা তাকে ঘিরে ধরল। এলা, তোর কি হয়েছে বলতো? সব সময় এত হাসি খুশি থাকিস, কিন্তু 2 দিন থেকে এত চুপ কেন? কিছু না রে, হয়তো আমি একটু অন্যরকম হয়ে গেছি। বান্ধবীরা অবাক হয়ে তাকিয়ে রইল। কেউ বুঝলো না ভেতরে ইলার ভাঙ্গা হৃদয় তখন শাওনের এক টুকরো ভিডিওর জন্য কাঁদছে। কলেজ থেকে ক্লান্ত মন নিয়ে ফিরে এলো ইলা। ব্যাগটা এক কোণে ছুঁড়ে দিয়ে বিছানায় শুয়ে রইল। ভেতরে ভেতরে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। সারাদিন চেষ্টা করেও শাওনকে ভুলতে পারল না। বুকের ভেতরে জমে থাকা কথাগুলো একেবারে লিখে ফেলতে মন চাইল। হাত কাঁপছিল, তবুও মোবাইলটা হাতে নিয়ে লম্বা একটা মেসেজ লিখতে শুরু করলো। আসসালামু আলাইকুম ভাইস্কি, আজকে শেষবারের মতো লিখছি। হয়তো এই মেসেজ পড়বেন, হয়তো পড়বেন না। আমি জানি আপনি আমায় ব্লক করেছেন। আমার হয়তো ভুল হয়েছে কোনো, হয়তো আমি আপনার কাছে অকারণে বিরক্তিকর হয়ে গেছি। কিন্তু বিশ্বাস করুন, কখনো কোনো খারাপ উদ্দেশ্যে লিখিনি আমি কিছুই। শুধু আপনাকে শ্রদ্ধা করতাম। আপনার ভিডিওগুলো আমার অন্ধকার জীবনে আলো জ্বালাতো। আপনি হয়তো বুঝবেন না, তবে একদিন আপনার একটা ভিডিও আমার কান্না থামিয়ে দিয়েছিল। আমার মনে হয়েছিল আমি একা নই। যখন ব্লক করলেন আপনি আমায়, তখন ভেবেছিলাম আমি খুব বড় কোনো অপরাধ করে ফেলেছি হয়তো। আজকে আর কিছু চাই না, প্রতিশ্রুতি দিলাম আর কোনোদিনও আপনাকে বিরক্ত করবো না আমি। আপনার লাইফ আপনার মতো সুন্দর থাকুক। আপনি আরো অনেক মানুষের মুখে হাসি ফোটান। আমি আমার জায়গা থেকে চুপচাপ আপনার জন্য দোয়া করব। আমায় মাফ করবেন। বিদায়। মেসেজটা সেন্ড করার পর হাত কেঁপে উঠল। বুকের ভেতর ভারী পাথরের মতো একটা চাপা ব্যথা। ফোনটা বন্ধ করে রেখে দিল ড্রয়ারে, যেন আর কোনো নোটিফিকেশন দেখতে না হয়। বিকেলটা নামতেই ইলার মন টিকলো না। একা একা বেরিয়ে গেল নদীর ধারের দিকে। চারপাশে সোনালি রোদ, হালকা বাতাস, গ্রামের বাচ্চারা হইচই করে খেলছে। কারো হাতে ঘুড়ি, কারো হাতে কাগজের নৌকা। ইলা তাদের কাছে গিয়ে বসলো। ছোট্ট একটা মেয়ে কাগজের নৌকাটা ভেসে যাচ্ছিল পানিতে। ইলা নিজের হাত বাড়িয়ে সেটাকে আবার ঠিক করে দিল। বাচ্চারা হেসে উঠল। ইলাপু, তুমি খেলবে আমাদের সাথে?
ইলা এক মুহূর্ত তাকিয়ে রইল নদীর ঢেউয়ের দিকে, তারপর আস্তে হাসলো। কয়েকদিন পর মুখে এমন হাসি ফুটল। হ্যাঁ, খেলবো। তারপর বাচ্চাদের সাথে দৌড়ঝাঁপ লুকোচুরি খেলতে লাগলো। মনটা হালকা হয়ে গেল কিছুটা, কিন্তু ভেতরে ভেতরে এখনো অস্থিরতা রয়ে গেল। শাওন কি সেই মেসেজ পড়েছে? উত্তর দিবে নাকি সত্যি সব শেষ হয়ে গেল? ইলার মেসেজ সেন্ড করার পর থেকে ঠিক 2 দিন কেটে গেছে, কোনো রিপ্লাই নেই। ফোনের স্ক্রিন বারবার খুলেও আবার বন্ধ করে দেয় ইলা। মনের ভেতর একরাশ কষ্ট জমতে থাকে। কিন্তু অন্যদিকে শাওন চুপচাপ সেই মেসেজটা পড়ছিল, কিছু না লিখে চুপ করে গেলেও তার পরের দিন ভিডিওতে হঠাৎ একটা অদ্ভুত পরিবর্তন দেখা গেল। ভিডিওতে শাওন সব সময় যেমন প্রাণবন্ত থাকে তেমন ছিল না। কণ্ঠে চাপা এক দুঃখের ছাপ, মাঝখানে সে একটা লাইন। কখনো কখনো আমরা যাদের কাছ থেকে ভালোবাসা পাই তাদের থেকে দূরে থাকতে হয়, কারণ নিজের জীবনের নিয়ম সবসময় নিজের হাতে থাকে না। তারপর আবার স্বাভাবিক কণ্ঠে মোটিফিকেশনের কথাবার্তা চালিয়ে গেল। ভিডিওটা স্ক্রল করতে গিয়ে পরি থমকে দাঁড়ালো, বুকটা হালকা কেঁপে উঠল। মনে হলো কথাটা ইলার জন্যই বলা, কিন্তু তৎক্ষণাৎ নিজের মনে নিজেই বলল। না না, আমি ভাবছি বেশি। তৃতীয় দিনে সকালে ইলা ক্লাস শেষ করে বাসায় এসে বসেছিল, খুব বেশি কথা বলছিল না। ঠিক তখনই পাশ থেকে পরি এসে বলল। কি রে, তোর ভয়েস কিংয়ের মন খারাপ কেন? মানে কি? পরি হাসলো, একটু খোঁচা মেরে বলল। শাওন ভাই ওর ভিডিও দেখিসনি? একদম অন্যরকম লাগছিল, মনে হচ্ছিল কারোর জন্য মন খারাপ করেছে। আমি কি জানি, আমি কি ওর ভিডিও দেখি নাকি? ওরে বাবা, তুই নাকি ভিডিও দেখিস না? তাহলে আমার আর কিছু বলার নাই। পরি অভিমানী ভঙ্গিতে চলে গেল। ইলা চুপ করে বসে রইল, বুকের ভিতর আবারও ঢেউ তুলল শাওনের কথাগুলো। দুপুরে তালুকদার বাড়িতে সবাই একসাথে বসলো লাঞ্চ করতে। টেবিলে ছিল গরম ভাত, মাছ, মুরগি আর সবজি। ইলার বাবা রাশেদ তালুকদার, ইলা, পরি আর আজকে তাদের সাথে যোগ দিয়েছিল ইলার বড় বাবা করিমউদ্দিন তালুকদার। খেতে খেতে করিমউদ্দিন হঠাৎ ইলার দিকে তাকিয়ে বললেন। ইলামা, তোর মুখটা এমন গম্ভীর কেন রে? কি হয়েছে? অসুখ বিসুখ নাকি? ইলা চমকে উঠে মুচকি হাসলো, তারপর মাথা একটু নুয়ে বলল। না বড় বাবা, কিছু হয়নি। আসলে একটা ড্রেস লেগেছে চোখে, অনলাইনে কিনতে পারিনি, তাই একটু মন খারাপ। আহ, এই জন্য এত মুখ ভার করে বসে আছিস? বড় বাবার কাছে চাইলেই তো পারতি। আচ্ছা, আমি তোকে সেই ড্রেসটা কিনে দিব। না বড় বাবা, লাগবে না, আমি তো এমনি বললাম। রাশেদ তালুকদার মেয়ের দিকে তাকিয়ে কিছুটা চিন্তিত হলেও কিছু বললেন না। ইলার মা শুধু দীর্ঘশ্বাস ফেলে প্লেটে ভাত তুলে দিল। টেবিলের পরিবেশটা একটু অদ্ভুত হয়ে গেলেও সবাই আবার খেতে শুরু করলো। খাবার শেষ করে ইলা ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে উঠে কিছু ভালো লাগছিল না, তাই ছবি আঁকতে বসে গেল। পরি রুমে এসে ইলাকে বলল। চল আমরা বিলে যাই, একটু হাওয়া খাবি, তোর মনও ফ্রেশ হবে। দুজনেই হেঁটে গেল বিলের দিকে। চারপাশে সবুজ ধানের ক্ষেত, দূরে জেলেরা জাল ফেলছে। বিলের পানি ঝিলমিল করছে রোদে। হঠাৎ ইলার চোখ পড়ল পানির উপরে ভাসতে থাকা লাল শাপলার কলির দিকে। মুহূর্তের জন্য সব ভুলে গিয়ে ইলা বলল। পরি, আমি শাপলা তুলবো। এই পাগলি, নামিস না পানিতে, পড়ে গেলে আবার বিপদ হবে। কিন্তু ইলা কোনো কথা শুনল না। হাসতে হাসতে ওর নাক ঘুটিয়ে নামলো পানিতে। হাত বাড়িয়ে একের পর এক শাপলার কলি ছিঁড়তে লাগলো। পরি প্রথমে ভয় পেলেও পরে মোবাইল বের করে ভিডিও করা শুরু করলো। বলল। আরে বাহ, তুই তো একদম সিনেমার হিরোইন হয়ে গেছিস। ভিডিও করিস, পরে দেখবো। সন্ধ্যার আগে দু বোন বাসায় ফিরল, হাতে ইলার গুচ্ছ গুচ্ছ শাপলার কলি। বাড়িতে ঢুকতেই ইলার মা ধমকে উঠল। ইলা, তুই আবার পানিতে নামলি? মাথা খারাপ নাকি তোর? যদি কোনো দুর্ঘটনা ঘটতো? ইলা জুতো খুলে রাখতেই বিরক্ত ভঙ্গিতে বলল। আম্মু বাদ দাও তো, আমি তো মরে যাইনি, তাই না? এ কথা বলে গুচ্ছ শাপলা হাতে নিয়ে নিজের রুমে চলে গেল। পেছনে দাঁড়িয়ে মা চিৎকার করে গালাগালি করতে লাগলেন, কিন্তু ইলা যে কিছুই শুনল না। পরি আস্তে আস্তে ফিসফিস করে বলল। এই মেয়ে, তুই যে আস্তে আস্তে অন্যরকম হয়ে যাচ্ছিস। ফ্রেশ হয়ে এসে ইলা তার নতুন আইডি থেকে একটা ছোট্ট স্টোরি দিল, হাসি, কিছু শাপলার ছবি আর ক্যাপশনে ছোট্ট একটা লাইন। কখনো কল্পনাও করিনি ছোট ছোট জিনিসগুলোই খুশি দেয়।
তারপর ইলা ফোন নিয়ে বসে পড়ল শাওনের ভিডিও দেখতে। গত 3 দিনের সব ভিডিও একটা একটা করে দেখলো, প্রতিটা ভিডিও মনোযোগ দিয়ে দেখলো, প্রতিটিতেই এক এক করে কমেন্ট করলো। ঘরে ঢুকে ইলার মা ফোন ধরা দেখে আবার রেগে গেল। আবার ফোন ধরেছিস, পড়াশোনা কর না। এই কথা বলতে বলতে তিক্ত চেহারা নিয়ে বেরিয়ে গেলেন ইলার মা। ইলা রেগে দরজা বন্ধ করে ফোন পাশে রেখে বই খুলে পড়ে 2 ঘন্টা মনোযোগ দিয়ে পড়ল। পড়া শেষে অচেনা উত্তেজনায় ফোনটা হাতে নিল, শাওনের নতুন কোনো ভিডিও দিল কিনা দেখার জন্য। টিকটক খুলতেই প্রথমে চোখ ফেলল নিজ স্টোরির উপর, আর একসাথে তার বুকটা থেমে গেল। স্ক্রিনে লেখা শাওন তার ছবিতে রিয়েক্ট দিয়েছে। ইলার চোখ বড় বড় হয়ে যেতে লাগলো। 5 মিনিট ধরে সে একটানা বুকে হাত রেখে বসে রইল, হৃদয়টা পেতলে উঠল। নিজেকে জোর করে একটা চিমটি কেটে দেখল। স্বপ্ন না, সত্যি দেখি তো। চিমটি কাটা মুখে সামান্য ব্যথা আসলে হালকা হেসে উঠে বুঝতে পারল না এটা স্বপ্ন নয়, এটা সত্যি। ঘরে হঠাৎ আচমকা একটা সাউন্ড, বাড়ির তীব্র ব্রেজিং হোম থিয়েটারের ওত ভলিউমে গান বাজতে লাগলো। ঘরে বাইরে চমকে উঠল। কিচেনে চামচ পড়ে গেল, মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে। পরি হাসি ধরে রাখতে পারল না। এই অবস্থা দেখে ইলার বাবা রাশেদ ইলার রুমের দিকে তাকালো, আর ইলার মা সাবিয়া প্রথমে চিৎকার করে বললেন, এই ইলা, কি আওয়াজ করছে? ঘড়িতে দেখা গেল সন্ধ্যা 7:35। ঠিক এই মুহূর্তে টুইন্স স্পিকারে বেস গলা বাড়িয়ে এলো। গানটা পুরনো ঝমক রিফ হলেও ধারাবাহিক ছন্দে বাজছে। ইলা হঠাৎ কাঁধ মিলে হাসি মিষ্কি দিল। মা ঝাড়ু হাতে নিয়ে ঝনঝন করে উঠলেন ঘরের মাঝখানে। ইলার মা চিৎকার করে বলল, ইলা, আবার কি করেছিস তুই? এত জোরে কেউ গান বাজায়? এ কি অশালীন আচরণ? ইলা মাকে দেখে আরো একটু মুখ তুলে কণ্ঠে মৃদু হাসি এনে ঠোঁট মেলাতে শুরু করল। মেহবুবা, মেহবুবা। গানটা ঠোঁট মিলিয়ে উচ্চারণ করছিল, ধীরে ধীরে তাল মেলে ডান্স করতে লাগলো। মা প্রথমে ঝাড়ু উঁচিয়ে ধরেছিলেন, কিন্তু ইলার অদ্ভুতভাবে আত্মবিশ্বাসী নাচ দেখে আচমকা অবাক হয়ে পড়লেন। ইলার মা হাত থেকে ঝাড়ু ছিনিয়ে নেয় এবং মাকে টানতে টানতে নাচ শুরু করলো। ইলার ঠোঁট মিলিয়ে গান গাইতে গাইতে, মেহবুবা, মেহবুবা। মায়ের গলার মধ্যে রাগ স্থগিত হওয়ার এক মিশ্রণ ভাব, একটু হাসি একটু চুপুটি। ইলা মায়ের হাত ধরে নাচ চালিয়ে গেল হালকা সুরে, নতুন করে বিট মেলে কুর্নিশ করে নেচে যাচ্ছিল, আর চোখ মুখে এমন এক অদ্ভুত ব্যথা ও মুক্তির সংমিশ্রণ। পরি এসে দাঁড়িয়ে হেসে ফেলল। তুই কি একেবারে ঝুঁকেছিস? দেখলে মনে হয় তুই অভিনব নাটক করছিস। বাড়ির সবাই একে একে চরম অবাক। তারপর শেষে সবাই হেসে উঠল। দুর্গত ঠাসা রাগটা হঠাৎই হাসিতে বদলে গেল। ইলার বাবা প্রথমে গম্ভীর কণ্ঠে বললেন, এটা কি দেখলাম ইলা? তোর মাধুর্যই তো আমাদের বাড়ির বাতাস মিষ্টি করে দিল। ইলার মা, যিনি একেবারে কিছুক্ষণ আগে ঝাড়ু হাতে দাঁড়িয়েছিলেন, হঠাৎ করে হেসে ফেললেন। তিনি ঠোঁটের কোণে হালকা হাসি লুকিয়ে বললেন, এভাবে সব সময় হাসি খুশি থাকিস। ইলা ক্লান্ত হয়ে হাসলো। তার চোখে তখনও সেই ঝিলিক। তার ফোনে শাওনের রিয়েক্ট দেখতে পাওয়া, রোমান্স, আর এখন পরিবারের উষ্ণ হাসি, সব মিলিয়ে সে কিছুক্ষণ স্থির হয়ে রইল। কি হঠাৎ এত খুশি কেন? শাওন আমার স্টোরিতে রিয়েক্ট দিয়েছে। এটা বলে ইলা লজ্জা করে মাথা নিচু করলো। তার মনে একদিকে নিস্তব্ধতা, অন্যদিকে আশার আলো ফোটা। ঘরের অন্দরময় হেসে গান আর মায়ের হালকা খচা মিশে গলির মতো ঘরটা তেতো মিষ্টি হয়ে গেল।